স্যামসাং ইন্ডিয়াতে লঞ্চ করলো তাদের এ সিরিজের দুটো নতুন স্মার্টফোন গ্যালাক্সি A52 এবং গ্যালাক্সি A72। গ্যালাক্সি A52 ফোনটার দাম শুরু হচ্ছে 26,499 টাকা থেকে, আর গ্যালাক্সি A72 ফোনটার দাম শুরু হচ্ছে 34,999 টাকা থেকে। অবশ্যই ফোন দুটোর প্রাইস অনেক বেশি রাখা হয়েছে। স্যামসাং ঠিক কী ধরনের চিন্তাভাবনা করে ফোন দুটোর দাম এত বেশি রাখলো সেটা একদমই বোঝা যাচ্ছে না। তাহলে ফোন দুটো কি খুব খারাপ? না, ঠিক তা নয়। ফোন দুটোতে যে যে মেন ফিচার্স দেওয়া হয়েছে সেগুলো মিড রেঞ্জ বাজেটের ফোনের জন্য আইডিয়াল বলা চলে। তার উপর এই ফোন দুটোতে কিছু ফ্ল্যাগশিপ ফিচার্সও দেওয়া হয়েছে, যেমন IP67 সাপোর্ট, OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাও প্রাইস টু পারফরমেন্স রেশিও হিসাবে বিচার করলে, অর্থাৎ এই দামে আপনি যে যে ফিচার্সগুলো পাচ্ছেন সেই হিসাবে ফোন দুটোর দাম অনেকটাই বেশি মনে হচ্ছে। আমরা আজকের ভিডিওতে এই সমস্ত কিছুই আলোচনা করব এবং এই দামের মধ্যে এর থেকে ভালো আর কী ফোন পাওয়া যেতে পারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে আলোচনার সুবিধার্থে গ্যালাক্সি A52 এবং গ্যালাক্সি A72 এই ফোন দুটোর কিছু মেন ফিচার্স আমরা আগে জেনে নেব। শুরু করছি গ্যালাক্সি A52 ফোনটাকে দিয়ে। গ্যালাক্সি A52 ফোনটার সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5, কিন্তু ব্যাক সাইডে কোনো গ্লাস প্রোটেকশন দেওয়া হয়নি। তার পরিবর্তে যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি প্লাস্টিক কভার। এত দাম দিয়ে আপনি কি এরকম কোনো ফোন কিনবেন যার ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে? এটা একদমই উচিত নয়। তবে এই ফোনটাতে এমন একটা ফিচার দেওয়া হয়েছে যেটা এই বাজেট রেঞ্জের মধ্যে অন্য কোনো ফোনে খুব একটা পাওয়া যায় না, আর সেটা হলো IP67 রেটিংয়ের সাপোর্ট। অর্থাৎ ধুলো, বালি, জল ইত্যাদি থেকে ফোনটা প্রায় সুরক্ষিত থাকবে। কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই একটা ভালো ফিচার। ফোনটাতে 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, আর তার সাথে দেওয়া হয়েছে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ব্যাটারি, চার্জার ইত্যাদিও এই দামের ফোনের জন্য ঠিকঠাক বলা চলে। ডিসপ্লে হিসাবে এতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্জ। যেহেতু এতে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং হাই রিফ্রেশ রেট, তাই ওভারঅল এর স্ক্রিন কোয়ালিটি অবশ্যই খুব ভালো হবে। কিন্তু এই ফোনের থেকে অনেক কম দামি ফোনেও আজকাল সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, তাই এই দামের কোনো ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা এমন কিছু বড় অ্যাডভান্টেজ নয়। তবে একটা ব্যাপার বেশ ভালো লাগছে, স্যামসাং আগে তাদের এ সিরিজের ফোনে 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করতো, কিন্তু এখন স্যামসাং 90 হার্জের ডিসপ্লে দিচ্ছে। ডিসপ্লে রিফ্রেশ রেট বেড়ে গেলে ডিসপ্লেটা ইউজ করার সময় খুব স্মুথ মনে হয়। এই ডিসপ্লে ইউজ করে আপনি গেম খেলুন কিংবা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করুন, আপনার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে। তাই ডিসপ্লের দিক থেকে বিচার করলে স্যামসাং গ্যালাক্সি A52 অবশ্যই খুব ভালো একটা ফোন। এই ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G চিপসেট, আর এটাই হলো এই ফোনের সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। দেখুন, এই চিপসেট বা প্রসেসরের অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 2,80,000-এর মতো। তাই নিঃসন্দেহে এই চিপসেট বা প্রসেসরটা মিড রেঞ্জ বাজেটের প্রসেসর হিসাবে অবশ্যই ভালো পারফরমেন্স দেবে। কিন্তু আমাদের দেশে সাধারণত 25,000 টাকা কিংবা তার থেকে বেশি দামের কোনো ফোনকে মিড রেঞ্জ বাজেটের ফোন হিসাবে ধরা হয় না। এই দামে যে সমস্ত ফোন পাওয়া যায় সেগুলোকে আপার মিড রেঞ্জ বাজেটের মধ্যেই ফেলা হয়। তাই স্ন্যাপড্রাগন 720Gর মতো মিড রেঞ্জ বাজেটের কোনো প্রসেসরকে একটা আপার মিড রেঞ্জ বাজেটের কোনো ফোনে ইউজ করা স্যামসাংয়ের একদমই উচিত হয়নি। এর থেকে কম দামে এরকম অনেক ফোন পাওয়া যাচ্ছে যেখানে এই টাইপের কিংবা এর থেকে ভালো প্রসেসর ইউজ করা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকুন, আমরা অবশ্যই আলোচনা করব এর থেকে কম দামে আর কোন কোন ফোন পাওয়া যাচ্ছে। আর একটা ব্যাপার জানিয়ে রাখি, গ্যালাক্সি A52 ফোনে যে র্যাম ভার্সন ইউজ করা হচ্ছে সেটা হলো LPDDR4X এবং এর স্টোরেজ টাইপ হলো UFS 2.1। এগুলো সমস্তই একটা মিড রেঞ্জ বাজেটের ফোনের জন্য ঠিকঠাক বলা গেলেও আপার মিড রেঞ্জ বাজেটের ফোনের জন্য ঠিক নয়। এই দামে অন্তত স্টোরেজ টাইপটা UFS 2.1-এর পরিবর্তে UFS 3.0 দেওয়া যেত, তাহলে ফোনটার ডেটা ট্রান্সফার স্পিডটা আরও বেড়ে যেত। তাই একটা কথা খুব স্পষ্টভাবে বলা যায়, এই ফোনটার দাম যত টাকা রাখা হয়েছে সেই হিসাবে পারফরমেন্স কিন্তু ভালো পাওয়া যাবে না। ক্যামেরা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ আজকালকার মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোতে ক্যামেরা ঠিকঠাকই দেওয়া হয়। এই ফোনের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে। এই ফোনের ব্যাক সাইডে রয়েছে কোয়াড অর্থাৎ 4টে ক্যামেরার একটা সেটআপ। তার মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের একটা করে ম্যাক্রো আর ডেপথ সেন্সিং ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরার সবথেকে বড় ফিচার হলো OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট।
সুতরাং ভিডিও রেকর্ডিংয়ের সময় হাত একটু নড়ে গেলে ক্যামেরা শেকিংয়ের যে প্রবলেমগুলো হয় সেগুলো এই ফোনটাতে অনেক কমে যাবে। এছাড়াও ফোনটার সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। তবে এই ফোনের 4টে ব্যাক ক্যামেরার যে মডিউল দেওয়া হয়েছে তার ডিজাইনটা দারুণ লাগছে। এই ক্যামেরাগুলোর ডিজাইনের জন্যই ফোনটাকে পিছন থেকে দেখলে বেশ প্রিমিয়াম ফোন বলে মনে হয়। এবার আমরা দেখব গ্যালাক্সি A72। গ্যালাক্সি A72 আর গ্যালাক্সি A52 এই দুটো ফোনের মধ্যে অনেক সিমিলারিটিস বা মিল খুঁজে পাওয়া যায়। দুটো ফোন বাইরে থেকে দেখতেও অনেকটা একই রকম মনে হয়। গ্যালাক্সি A72 ফোনটারও ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক কভার। শুধু এই ফোনটার স্ক্রিন সাইজ গ্যালাক্সি A52 ফোনটার থেকে একটু বেশি, 6.7 ইঞ্চি। এরও ডিসপ্লে রিফ্রেশ রেট একই দেওয়া হয়েছে, অর্থাৎ 90 হার্জ। প্রসেসরও সেম দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগন 720G। ফোনটার দাম হিসাবে প্রসেসরটা একদমই ঠিক দেওয়া হয়নি। এখানে অবশ্যই স্ন্যাপড্রাগন 765G কিংবা স্ন্যাপড্রাগন 750Gর মতো প্রসেসর ইউজ করা উচিত ছিল। ব্যাটারি হিসাবে এই ফোনটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি, আর তার সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার। সুতরাং গ্যালাক্সি A52 ফোনটার থেকে গ্যালাক্সি A72 ফোনটাতে একটু বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার দিক থেকেও বিচার করলে দুটো ফোনের ফ্রন্ট এবং ব্যাক সাইডে একই ধরনের ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু গ্যালাক্সি A72তে কোনো ডেপথ সেন্সিং ক্যামেরা দেওয়া হয়নি। তার পরিবর্তে এতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা, যাতে 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাওয়া যাবে। এবার আমরা দেখব এই দুটো ফোনের প্রতিটা মডেলের জন্য কীরকম দাম রাখা হয়েছে। গ্যালাক্সি A52 ফোনটার দুটো মডেল পাওয়া যাচ্ছে। তার মধ্যে 6GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলটার দাম 26,499 টাকা, এবং 8GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলটার দাম 27,999 টাকা। গ্যালাক্সি A72 ফোনটারও দুটো মডেল পাওয়া যাচ্ছে। এর মধ্যে 8GB র্যাম আর তার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলটার দাম 34,999 টাকা। 8GB র্যাম আর তার সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ মডেলটার দাম 37,999 টাকা। গ্যালাক্সি A52 ফোনটার দাম একটু বেশি হলেও যেহেতু স্যামসাংয়ের মতো বড় কোম্পানির তরফ থেকে ফোনটা আসছে, তাই যারা স্যামসাংয়ের ফোন পছন্দ করে তারা এই ফোনটা কিনতেই পারে। কিন্তু প্রবলেমটা হলো গ্যালাক্সি A72কে নিয়ে। এর দামটা অনেক বেশি রাখা হয়েছে। এত দাম দিয়ে এই ফোন কেনা একদমই উচিত নয়। তাই যারা গ্যালাক্সি A সিরিজের নতুন কোনো ফোন, বিশেষ করে গ্যালাক্সি A52 আর গ্যালাক্সি A72 এই দুটোর মধ্যে কোনো একটা ফোন কিনতে চান, তারা A52 ফোনটা কিনতে পারেন। আর যারা এই দামের মধ্যে স্যামসাং ছাড়া অন্য কোনো ভালো ফোন কিনতে চাইছেন, তাদের জন্য আমি 26,000 টাকার মধ্যে কয়েকটি ফোন সাজেস্ট করতে পারি। প্রথমে আমি যে ফোনটার কথা বলবো সেটা হলো Oppo F19 Pro Plus 5G। এটার দাম শুরু হচ্ছে 26,000 টাকা থেকে। এতে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসর, যেটা মিড রেঞ্জ বাজেটের মধ্যে বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। এছাড়াও এতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ব্যাক সাইডে 4টে ক্যামেরা। আর হ্যাঁ, এটা একটা 5G ফোন। এরপর বলবো Vivo V20। এর দাম শুরু হচ্ছে 25,000 টাকা থেকে। এটা যদিও একটা 4G ফোন। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে এবং ব্যাক সাইডে 4টে আর ফ্রন্ট সাইডে একটা সেলফি ক্যামেরা। এরপর Mi 10i 5G। এর দাম শুরু হচ্ছে 22,000 টাকা থেকে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর, IPS ডিসপ্লে, আর তার সাথে ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে 4টে ক্যামেরা, যার মধ্যে আবার 108 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরাও রয়েছে। Oppo F19 Pro। এর আগে আমরা বলেছিলাম Oppo F19 Pro Plus ফোনটার কথা, যেটা ছিল একটা 5G ফোন। আর এদিকে Oppo F19 Pro হলো একটা 4G ফোন। এর দাম শুরু হচ্ছে 21,500 টাকা থেকে। এতে রয়েছে মিডিয়াটেকের Helio P95 প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ব্যাক সাইডে 4টে ক্যামেরা। এরপর Realme X7 5G। এর দাম শুরু হচ্ছে 20,000 টাকা থেকে। এতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আপনারা Redmi Note 10 সিরিজের ফোনগুলো দেখতে পারেন, যেমন Redmi Note 10 Pro Max, Redmi Note 10 Pro ইত্যাদি। এই ফোনগুলোতে যে ফিচার্স দেওয়া হয়েছে সেই হিসাবে দামটাও ঠিকঠাক রাখা হয়েছে। স্যামসাংয়ের আরও দুটো ফোন রয়েছে, যেমন গ্যালাক্সি M51 এবং গ্যালাক্সি F62। এই ফোন দুটো আপনারা দেখতে পারেন। গ্যালাক্সি M51 ফোনটার দাম শুরু হচ্ছে 23,000 টাকা থেকে, আর গ্যালাক্সি F62 ফোনটার দাম শুরু হচ্ছে 24,000 টাকা থেকে। কেমন লাগলো আজকের ভিডিওটা নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এটা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর আমাদের চ্যানেলে এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসছি এরকম ধরনের কিছু ভালো ভিডিও নিয়ে। ওকে, গুড বাই।